আজ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পাটছড়া অঞ্চলে কোচবিহার 1-এর এ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পাড়ায় পাড়ায় সংলাপ ও জনসংযোগ কর্মসূচি চালু করলেন। সংশ্লিষ্ট ব্লকের যুব সভাপতি নবীনুর হোসেন জানিয়েছেন, এই কর্মসূচি রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী শায়নু ঘোষ মহাশয়ের নির্দেশে 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বুথ স্তর থেকে প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না হয় মানুষ, সেই জন্য তাদের সংস্পর্শে এসে তাদের পাশে দাঁড়ানো ও সাধারণ মানুষের সাথে নিবিড় জনসংযোগ রেখে তাদের আস্থা অর্জন করা। উপস্থিত ছিলেন পাটছড়া অঞ্চল সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসুনিয়া, প্রধান প্রতিনিধি পরিমল দাস, অঞ্চল যুব সভাপতি মঞ্জুর আলম সহ প্রমুখ যুব যোদ্ধাগণ। প্রথমেই সকলকে নমস্কার এবং আমাদের তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আমরা এই কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পাটছড়া অঞ্চলের নতুন বক্সিরহাট তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি দলীয় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। সেই আনুষ্ঠানিক ঘোষণার উপলক্ষেই আমরা আজকে এখানে সকলেই আমরা একত্রিতভাবে সমবেত হয়েছি। মূলত আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভানেত্রী, যিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয়া শায়নু ঘোষ মহাশয়া, তার নির্দেশ অনুসারে এবং আমাদের কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি শ্রী কমলেশ অধিকারীর নির্দেশে আমরা কোচবিহার জেলা জুড়ে যে আমাদের সাংগঠনিক যে ব্লক রয়েছে 22টি ব্লক, সে প্রত্যেকটি ব্লকে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কমলেশ অধিকারী ঘোষণা করেছেন যে আমাদের 2026 সাল যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে আমাদের যুবযোদ্ধা যারা নিঃস্বার্থে দলকে ভালোবেসে প্রথম সারিতে মূল পার্টির সাথে মিলিত হয়ে এই দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছে, তাদেরকে এখন থেকে মাঠে নেমে প্রচারের থেকে 26-এর যে আমাদের প্রেক্ষাপট, যে আমাদের 26-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আমরা যাতে 9টি আসন যাতে আমরা পুনরুদ্ধার করতে পারি, সেই উদ্দেশ্যেই আমাদের এখনই আমরা প্রত্যেকটা আমাদের যারা যুব যোদ্ধারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা সাংগঠনিকভাবে বুথ স্তরে নেমে আমাদের এই একটা কর্মসূচি যিনি ঘোষণা করেছেন পাড়ায় পাড়ায় সংলাপ। আমরা মূলত এই পাড়ায় পাড়ায় সংলাপটা আমরা এই কারণেই এই কর্মসূচিটি আমরা শুরু করছি, কেননা আপনারা সকলেই জানেন যে আমাদের মামাটি মানুষের নেত্রী, শ্রদ্ধেয় জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিগত 14 বছরের এই শাসনকার্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বে তিনি এই শাসনভারে যে সকল কর্মযজ্ঞ, যে উন্নয়নমূলক কাজকর্ম, যে প্রকল্পগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছেন, মানুষ যেভাবে সেই প্রকল্পগুলো নিয়ে সবিস্তারে উপকৃত হয়েছেন এবং সার্বিকভাবে যে মানুষের মুখে হাসি ফুটেছেন, সেই প্রকল্পগুলো যাতে আগামী দিনে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব, যারা বাংলার 10 কোটি মানুষ সেই প্রকল্পগুলো যাতে মমতা ব্যানার্জির যে আওতায় যে প্রকল্পগুলো রয়েছে সেটা যেন মানুষ পরিপূরকভাবে পায়, সেই লক্ষ্যে আমরা সকলের উদ্দেশ্যে আমরা মানুষের মধ্যে ছুটে যাব এবং মানুষকে বোঝাবো যে মমতা ব্যানার্জি যেভাবে আপনাদের প্রতি আসক্ত হয়ে আপনাদের সেবা করে দিনের পর দিন বিভিন্ন প্রকল্প আপনাদের মাধ্যমে তুলে দিচ্ছেন, আগামী দিনেও যাতে মমতা ব্যানার্জিকে যাতে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের গণদেবতা যাতে দুহাত ভরে আশীর্বাদ করে, সেই উদ্দেশ্যে মানুষের সমর্থন নিয়ে আমরা মানুষের কাছে ছুটে যাব। তো আজকে আমাদের এই কর্মসূচি আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলাম পাড়ায় পাড়ায় সংলাপ নামে যে আমাদের কর্মসূচি, সেই কর্মসূচিটি আমরা প্রত্যেকটি আমাদের লোকসভা নির্বাচনের যে বিধানসভা কেন্দ্রে যে অঞ্চলে যে বুথে আমরা পিছিয়ে পড়েছি, প্রথমত আমরা সেই বুথে গিয়ে
সেই আমাদের জনসমর্থনকে আমরা অর্জন করে আমাদের মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো, যে উন্নয়নমূলক কর্মযজ্ঞগুলো যাতে সঠিকভাবে মানুষ আবার দ্রুত গ্রহণ করতে পারে এবং আগামী দিনে মমতা ব্যানার্জির যেন হাতকে শক্তিশালী করার ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে যাতে আবার দুহাত করে আশীর্বাদ করে, সেই উদ্দেশ্যেই আমাদের এই কর্মযজ্ঞ, আমাদের এই কর্মসূচি। মানব সেবার জন্য আমরা যুব যোদ্ধারা সবসময় এগিয়ে থাকবো।